আসলে আল্লাহ যে কত ওসি, আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত প্রশস্ত, আল্লাহ যে কত বেশি আপনাকে আমাকে দিতে পারবেন, এই আন্দাজটা এমন নেই। তা আমি কেন ছোট করি? আল্লাহর কাছে এত ছোট করে চাই কেন? আর আপনি যেটা চাইছেন আপনার বুদ্ধিতে, 1 বছর পরে, 2 মাস পরে, 10 মাস পরে, 2 বছর পরে আপনি চিন্তা করতেছেন, আরে এটা তো আমার দরকার ছিল না আসলে। এই জন্য চাওয়াটা নিজের ভাষায় না করে আল্লাহর ভাষায় হইলে ভালো হয়। দুনিয়া চাইবেন কিভাবে? দুনিয়া চাইবেন যে দুনিয়ার মধ্যে যা কল্যাণকর আল্লাহ আপনি তাই আমাকে দেন। কোনটা যে কল্যাণকর এটা তো আমি জানি না। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যাবতীয় ভালো জিনিসগুলি আল্লাহ, কল্যাণময় কল্যাণকর জিনিসগুলি আমাকে দান করেন। কোনটা আমি আপনাকে বলবো না, আপনি সবচেয়ে ভালো জানেন কোনটা, সেটা আমাকে দেন। এখন আপনাদেরকে যদি বলি একটা কথা, আপনি মনে করেন আমার কাছে আসছেন, এসে বললেন যে হুজুর আমি একটু বিদেশ যাইতে চাই, একটু দোয়া করেন আমি যেন যাইতে পারি। তখন আমি যদি আপনাকে বলি ভাই আল্লাহ যদি ভালো মনে করেন আপনার বিদেশ যাওয়াতে, তাহলে যেন আল্লাহ আপনার যাওয়াটা সহজ করে দেন, তখন আপনি আমাকে কি বলবেন? আপনি বলবেন এইভাবে বললে তো যাইতেও পারি, নাও যাইতে। দেখেন, আপনি ডাইরেক্ট চাচ্ছেন আল্লাহর কাছ থেকে, কিন্তু ওখানে কি মুসিবত হবে, কি হবে না হবে, এগুলি আপনার বুদ্ধিতে আসতেছে না। আপনি আল্লাহর কাছে এইভাবে চাইতে পারতেছেন না। এটা আরো সহজে বলি, কোথায় আপনি একটা বিয়ে করবেন সিদ্ধান্ত নিছেন, এখন কল্যাণ অকল্যাণ আপনি কিচ্ছু জানেন না। আপনি আমার সাথে দেখা হয়েছে বা একজন আপনাদের মহল্লার একজন হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর একটু দোয়া করেন আমার মনের একটা আশাটা যেন পুরে। হুজুর বললেন যদি এটাতে কল্যাণ থাকে তাহলে যেন আল্লাহ তোমার মনের আশা পুরায়, আর যদি কল্যাণ না থাকে তাহলে দরকার নেই। এখন আপনি এটা এই দোয়ার পক্ষে নেই, আপনি দোয়ার পক্ষে নেই, কারণ আপনি আল্লাহকে সাথে নিয়ে সামনে অগ্রসর হইতে পারতেছেন না। তো মহতারাম, এগুলি খুব খেয়াল করা দরকার যে আমার মতে করে আল্লাহর কাছ থেকে না, আল্লাহর মতে করে আমাকে সাজায় নেওয়া। এই জন্য কোরআন শরীফের সবচেয়ে জামে দোয়া বলা হয় এই দোয়াটাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একেবারে আপনার যা দরকার সব এখানে বলা হয়েছে, সব কিছু এখানে আছে। এই যে আপনারা হজ করতে যান, কত দোয়া পারেন না, কত দোয়া জানেন না, কিন্তু আপনাকে বলেছে এই দোয়া পড়েন। অতগুলি পারেন না তো সবখানে এইটাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরো আরো দোয়া তো আছে হাদিসে, এরকম জামে অনেক দোয়া আছে, কিন্তু কোরআন শরীফের থেকে এত বড় দোয়া তো হাদিসেরটা হবে না। কোরআন শরীফেরটা হলো সবচেয়ে বড় দোয়া। তা আপনার সবাই একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই দোয়া পারি, কিন্তু এই দোয়ার অর্থ আমরা জানি না। এটা যে কত গুরুত্বপূর্ণ এক দোয়া। আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহর কাছে চেয়ে নিলাম, দুনিয়ার যাবতীয় কল্যাণ আল্লাহর কাছে চেয়ে নিলাম। আপনি এই দোয়া তো কখনো ছাড়তে পারেন না। এই দোয়ার উপরে থাকা, নিজের ভাষায় না বলা, নিজের ভাষায় বললে কম হবে, নিজের ভাষায় বললে আফসোস হবে, আর এটা তো আমার দরকার নেই, এটা তো আমি ভুল বলছি। কারণ আমরা সামনে দেখি না, সামান্য একটু পরেই অন্ধকার, আমাদের চোখের দৃষ্টিসীমা খুব কম। 1 ঘন্টা পরে কি হবে, 2 ঘন্টা পরে কি হবে, 1 দিন পরে কি হবে, কিছুই জানি না। তা আমি কেমনে কথা বলি, আল্লাহকে ছাড়া? আল্লাহ আমার জন্য যদি ভালো হয় তাহলে দেন, না হলে দরকার নেই। এইভাবে বলা, এইভাবে বলতে জানা, এটা খুব বড়দের কাজ। আমাদের মুরব্বীরা তো চাইতে নেয় না, দুনিয়া তো চাইতে নেয় না, নিষেধ করতেন। দুনিয়া চাওয়া এটা আরেক রকম শোনায়। যাই যতটুকু দুনিয়া চাইবো তো আল্লাহর ভাষায় চাই, তাইলে সমস্যা নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা এইভাবে চাইলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ আমাকে বাড়ি দেন, গাড়ি দেন, তো এইভাবে বললে তো দুনিয়া হয়ে যায়, কিন্তু আল্লাহর ভাষায় বললে সমস্যা নেই। এই জন্য এইভাবে দুনিয়া চাইতে কোনো সমস্যা নেই।
আর এটা অপুরন্ত, এটা অপুরন্ত, এটা কোনো সীমা নেই। কিন্তু আপনি চাইছেন সীমা দিয়ে। তো মোহতারাম, সন্তানের জন্য যেভাবে দোয়া করা, নিজের জন্য দোয়া করা, কন্টিনিউ করা নিয়মিত, অল্প হোক না দোয়া, অল্প হোক। নামাজের সালামের পরে একটু বসে থাকেন, একটু বসে থাকেন। আর এটাতে এমন একটা বরকত আছে যে বললাম ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আর আপনি যতক্ষণ বসে থাকবেন দেখবেন জবান থেকে একটা না একটা জিকির বের হচ্ছে, একটা না একটা জিকির বের হচ্ছে। তো একদিকে ফেরেশতার দোয়া হচ্ছে, আরেকদিকে আপনার জবান থেকে জিকির হচ্ছে, তো দুইটাই তো আপনার হয়ে যাইতেছে। এই জন্য সালামের পরে যেখানে বসা ছিলেন এখানে কিছুক্ষণ বসে থাকেন, তারপরে আপনি উঠে যান। অন্তত ফেরেশতার দোয়ায় আপনার নামটা আসুক, তারপরে যান। এই যে এখন বাসায় গিয়ে শুয়ে যাবেন, কিছু জিকির করে শুয়ে যাবেন। কখনো জিকির ছাড়া শুইবেন না। শোয়ার আদাব আছে, শোয়ার নিয়ম আছে। সব সময় প্রতিদিন যদি শোয়ার সময় একটু জিকির করে শুইতে পারি, আলহামদুলিল্লাহ, মৃত্যুর সময় আমাকে জিকির শিখানো লাগবে না। আমি প্রতিদিন মৃত্যুর সময় জিকির করেছি, জীবনের শেষ মৃত্যুর সময় আল্লাহ আমার জবানে জিকির চালু করে দিবেন। কি জিকির করবেন? শোয়ার সময় অনেক জিকির আছে, জিকিরের কোনো অভাব নেই। শোয়ার সময় আমি সংক্ষেপে বলি, ওযু করতে বলেছে, মিসওয়াক করতে বলেছে, ঘরের দরজা জানালা বন্ধ, এগুলি সব জিকিরের অংশ। বন্ধ করতে বলেছে, আলো বন্ধ করতে বলেছে, ঘরের চৌকি খাট উত্তরে দক্ষিণে রেখে কেবলামুখী হয়ে শুইতে বলেছে, ডান পাশে শুইতে বলেছে, ডান গালের নিচে মাথা সহ ডান গালের নিচে হাত নিয়ে শুইতে বলেছে, ইস্তেগফার পড়তে বলেছে, দুরূদ শরীফ পড়তে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ সূরা পড়তে বলা হয়েছে, আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে বলা হয়েছে, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পড়তে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি পড়তে বলা হয়েছে। কোনোটা একটু বেশি আছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া করতে বলা হয়েছে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক দোয়া করতে বলা হয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দোয়া করতে বলা হয়েছে, সুবহানাল্লাহ 33 বার পড়তে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়তে বলা হয়েছে। ঘুমকে আপনি কেন সাধারণ মনে করেছেন? ঘুম তো একটা ভয়ঙ্কর জিনিস। ঘুম একটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ না জাগাইলে আর উঠতে পারবো না, আর উঠতে পারবো না। তো ঘুম তো একটা সাক্ষাৎ মৃত্যু। এই মৃত্যুর আগে আমি জিকির করা ব্যতীত কেমনি ঘুমাই গেলাম? জিকির করা ব্যতীত একদিনও তো শুইতে পারবো না আমি। কোনো না কোনো, এই যে আমি যেগুলি বলেছি এর বাহিরেও তো আরো আছে, এর মধ্যে কোনোটা আপনি পারেন না এরকম একজনও নেই। কোনো একটা না একটা আপনি পারেন। আপনি পড়েন না, আমি পড়ি না, আমল করি না, সেটা হইতে পারে। পারি না এরকম কোনো শব্দ নেই, সবাই পারে। সুবহানাল্লাহ পারে না কে? আলহামদুলিল্লাহ পারে না কে? আল্লাহু আকবার পারে না কে? কিন্তু সবার সময় পড়া হয় না। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। জিকিরের দ্বারা জবান ও দিলকে তাজা রাখা, এটা হলো মৃত্যুর সময় জিকির নসিব হওয়ার একটা বড় আলামত। আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা জিকির, শোয়ার সময় জিকির, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এই সময়গুলিতে জিকির করে করে জবান আর দিলকে তাজা রাখার আল্লাহ তৌফিক দান করেন। সন্তানদের জন্য দোয়া, গোটা উম্মতের জন্য দোয়া, দেশের জন্য দোয়া। আমি কোনো সংকীর্ণতা রাখবো না দোয়ার সময়। আল্লাহর সকল বান্দাবান্দির জন্য দোয়া করব। আমার জন্য যেই জিনিসটা চাইবো, আল্লাহর বান্দাবান্দির জন্য ওই জিনিসটা চাইবো। ওয়াসাআত, প্রশস্ততা নিয়ে দোয়া করব। আল্লাহ নিরাশ করবেন না আপনাকে। বলতেই থাকেন, বলেই যাই, বলাকে আদত বানাই, অভ্যাস বানাই। ইনশাল্লাহ আমি আশ্চর্য হয়ে যাব যে আমি চাইছি কি, আল্লাহ দিছে কি, আমি চাইছি কত, আল্লাহ দিছে কত বেশি। আপনি হয়রান হয়ে যাবেন। তো আল্লাহর কাছে চাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।